তো হয়তো আমরা সন্তান হারাইছি, আমাদের সন্তানের রক্তের উপরে তারা ভালো আছে। তারা হারাইছে কি জানেন, আগে যে জীবন ছিল তার চেয়ে উচ্চ লেভেলে চলে গেছে, এইটা হারাইছে। জিসানের ক্যান্সার ধরা পড়ার মনে হয় 15-20 দিন পরে আমার বাসায় সার্জিস আসছে। সার্জিস আসছে, আমার 4টা জায়গায় দেখা হয়েছে। আমার কাছে ছবি আছে স্যার, আপনি যদি তখন আমার এই ছেলেকে দেখেন আপনি চিনবেন না। কেমন দিতে দিতে প্রত্যেকটা রগ মরে গেছে। কেমন দিলে কিন্তু রগগুলো মরে যায়, কালো হয়ে যায়। সার্জিসরাও বললাম, তখন তো সার্জিসদের ভালো ক্ষমতা, এবং সার্জিসদের সহপাঠীরাই তো উপদেষ্টা 3-4 জন। সে কি পারতো না তার মাধ্যমে কথাটা বলতে? আন্টি আমি দেখতেছি, আন্টি আমি আসতেছি হসপিটালে জিসানকে দেখতে, এ পর্যন্ত। তো কি হয়েছে, হয়তো আমরা সন্তান হারাইছি, আমাদের সন্তানের রক্তের উপরে তারা ভালো আছে। আমি যদি এক বাক্যে আপনাকে উত্তর দিই, আমার সাথে বিএনপি ছাড়া, আমরা বিএনপির পরিবার ছাড়া আমার সাথে কোথাও থেকে কেউ কখনো যোগাযোগ করে না। শুধু বললাম না, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য উপদেষ্টা আমাকে ডাকছিল, ওই ডাইকে 3 দিন নিয়ে আমার সারাটা দিন আমার অসুস্থ ছেলে নিয়ে বসে রয়েছি। এছাড়া সার্জিসের সাথে 3 দিন প্রোগ্রামে দেখা হয়েছে, আরেকদিন সে আমার বাসায় আসছে যেদিন হাসনাতের বিয়ে ছিল। সার্জিস বলছিল করে নাই, আর ওদের সাথে আমার দেখা হয় নাই, মিথ্যাটা বলে লাভ নেই, কারণ আমি তখন কোথাও যেতে পারতাম না। কারণ আমার 3 দিন পর থেকে হসপিটালে আমি কোনো প্রোগ্রামে যেতাম না, শুধু উত্তরাতে 2টা প্রোগ্রাম হয়েছিল, তখন আমি ওকে কেমো দিয়ে বাসায় আনছি। ওই সুবাদে সার্জিসের সাথে আমার দেখা হয়েছে। এই সার্জিসের সাথে দেখা, ও কথা দিছিল কিন্তু ও রাখে নাই। ওর নাকি সে ক্ষমতা ছিল না, কারণ শনিবার আমি যে ভাষণটা দিচ্ছি ওইখানে সে একটা কমেন্টে লিখছে, আন্টি ওকে কি সিঙ্গাপুর পাঠানোর দায়িত্বটা আমার এবিলিটি ছিল? আমি প্রশ্ন করলাম, তোমার এবিলিটি ছিল না, কিন্তু তোমার মুখের কথায় তখন অনেক কিছু হয়েছে। আমরা বুঝি, আমরা একই জায়গায় আছি, আমরা আগে পরে অনেক কিছু বুঝি। তোমার একটা ফোনেই অনেক কিছু হয়ে গেছে। জনতা না, আমি যদি বলি তাদের কথায় প্রধান উপদেষ্টা উঠছে বসছে, কারণ আমাদের শহীদ পরিবারের মিটিং হয়েছে, সেখানে প্রধান উপদেষ্টার সাথে আমরা যখন কথা বলছি, আমি ছিলাম না কিন্তু আমার প্রতিনিধিরা তো ছিল, আমি ছিলাম না, আমি বলবো না যে আমি ছিলাম। তখন আমরা যে দাবিগুলো করছি, প্রধান উপদেষ্টা বলছে আপনারা নাহিদের সাথে কথা বলেন। নাহিদ তো এই সার্জিসেরই, এই ছাত্র উপদেষ্টা থেকেই তো গেছে, আমাদের ছেলের রক্তের বিনিময়ে গেছে। তারা কি একটা চোখ হারাইছে, তারা একটা হাত হারাইছে, তারা একটা পা হারাইছে, তারা কি হারাইছে? তারা আমাদের হারানোর কষ্ট জীবনও বুঝবে না। তারা হারাইছে কি জানেন, আগে যে জীবন ছিল তার চেয়ে উচ্চ লেভেলে চলে গেছে, এইটা হারাইছে। আগে 300 টাকার গেঞ্জি পরতো, 500 টাকার শার্ট পরতো, এখন পরে 5,000 টাকার শার্ট, 5,000 টাকার পাঞ্জাবি। ব্র্যান্ড ছাড়া তারা পরে না। একজন বলে আমরা ব্র্যান্ডের জুতা পরতাম, সেই জুতা এখন দেখা যায় বললে একজন কোটিপতি হয়েছে। আমাদের ছেলে রক্তের বিনিময়ে আমাদের সাথে বেইমানি করে আমরা কি পাইছি? আমরা পাইছি কান্না, চোখের পানি আর অবহেলা, অসম্মান।